নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমার প্রথম ব্লগ। সেই জন্য কি বলবো না বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। দেখুন কোন ভোরবেলা টেনশনে ঘুম ভেঙে গেছে, যেহেতু আজকে প্রথম ভিডিও দিব। তো আজকে চলুন আজকে একটা সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করি। বাড়িতে অনেকগুলো ছোট ছোট বেগুন ছিল, সেগুলি মধ্যেখান দিয়ে দুভাগ করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে অল্প তেল গরম করে তাতে লবণ হলুদ মাখানো বেগুনগুলো হালকা আঁচে সেগুলো ভেজে নিয়েছি। এগুলো ভাজতে থাকুক, চলুন ততক্ষণে মশলা রেডি করে নিই। অল্প সাদা সর্ষে, অল্প কালো সর্ষে, সামান্য লবণ আর লঙ্কা। আমি শুনেছিলাম সর্ষে বাটায় লবণ দিলে তাহলে আর সর্ষেটা তেতো হয় না। যেহেতু আমি এটা ছেঁকেই নিব, তো দিয়ে দিলাম। এটা একটু পেস্ট করে নিয়ে আসি। দেখুন এক পিঠ বেগুন ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিব, যাতে বেগুনের ভেতরটাও নরম হয়ে যায়। যেহেতু আজ আমার প্রথম ভিডিও, তাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে রাখছি। আর যেগুলো একটু কাঁচা ছিল সেগুলো আবার তেলে ভেজে নিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে আমি ওটা চেকও করে নিলাম যে বেগুনের ভেতরটা নরম হয়েছে কিনা। এবার কড়াইতে বেগুনের যে পোড়া রকম তেল থাকে সেটা আর আমি ইউজ করিনি, আমি আবার নতুন করে তেল দিয়েছি। গরম হলে এতে অল্প জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এতে আমি সেই সর্ষে বাটাটা ছেঁকে নিচ্ছি। আমি সর্ষে বেটেই পুরো সর্ষেটা দিয়ে দিই না, এতে আমার একটু সমস্যা হয়, এই জন্যে আমি ছেঁকেই দিই। এতে ওই গ্যাসের সমস্যাটা থাকে না। এবার তাতে সামান্য হলুদ, আর যেহেতু সর্ষে বাটায় লবণ দেওয়া ছিল সেহেতু চেক করে তারপর এতে সামান্য লবণ দেব। আর গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখবো। এবার টকবক করে ফুটে উঠেছে, আমি এতে ভাজা বেগুনটা দিয়ে দিব। আর আমি আগে অল্প বড়ি ভেজে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তার সাথে রান্না করেছিলাম কিসকিন্দে ভাজা আর হলো পাট শাক ভাজা। তো যেহেতু আজকে আমার প্রথম ভিডিও, তাই এই পর্যন্তই। বেগুনটা ফুটে উঠলে তাতে আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। রান্নার পরে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। শুধু নামানোর আগে আমি সামান্য চিনি আর সামান্য কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।